ওম শান্তি। 18ই জানুয়ারি 1969-এর অব্যক্ত মুরলি। শরীর এবং মনের চঞ্চলতাকে সমাপ্ত করে দেহি অভিমানী হও। আজ যখন আমি বতনে গেলাম, শিব বাবা বললেন, সাকার ব্রহ্মার আত্মাতে আদি থেকে অন্ত পর্যন্ত 84 জন্মের চক্র অতিক্রম করবার সংস্কার রয়েছে। তো আজও বতনে চক্র অর্থাৎ ভ্রমণ করতে গিয়েছিলেন। বিজ্ঞানীরা যেমন রকেটের সাহায্যে চাঁদে গেছে, আর যত চাঁদের নিকটে পৌঁছেছে ততই ধরিত্রীর আকর্ষণ থেকে দূর হতে থেকেছে। পৃথিবীর আকর্ষণ সমাপ্ত হয়ে গেছে। সেখানে পৌঁছানোর পরে খুবই হালকা ভাবের অনুভব হয়। বাচ্চারা, তোমরা যেমন সূক্ষ্ম বতনে যখন আসো তখন স্থূল আকর্ষণ সমাপ্ত হয়ে যায়, তো সেখানেও ধরিত্রীর কোনো আকর্ষণ থাকে না। এটা হলো ধ্যানের দ্বারা, আর সেটা হলো সায়েন্সের দ্বারা। আরও একটি অন্তর বাপদাদা বলছিলেন যে তারা যখন রকেটে করে যায় তখন তাদের প্রত্যাবর্তনের কানেকশন নিচে যারা আছে তাদের হাতে থাকে, কিন্তু এখানে তো যখন ইচ্ছে যেমন ইচ্ছে নিজের হাতে রয়েছে। এরপর বাবা একটা দৃশ্য দেখালেন। লাইটের অনেক উঁচু একটা পাহাড় দেখলাম। সেই পাহাড়ের নিচে শক্তি সেনা আর পাণ্ডব দল ছিল। উপরে বাপদাদা দাঁড়িয়েছিলেন। এরপর খুব ভিড় হয়ে গেল। আমরা সবাই ওখানে এমনভাবে দাঁড়িয়েছিলাম যে সাকারই নয়, যেন মন্দিরের সাক্ষাৎকার মূর্তি দাঁড়িয়ে আছে। সবাই ওপরের দিকে দেখার চেষ্টা করছিল, কিন্তু দেখতে পাচ্ছিল না। দেখার জন্য সবাই ছটফট করছিল। এরপর একটু বাদে এক আকাশবাণীর মতো আওয়াজ এলো, শক্তিদের এবং পাণ্ডবদের দ্বারাই কল্যাণ হবে। সেই সময় আমাদের সকলের চেহারায় দয়াভাব বিরাজ করছিল। তারপর কিছু কিছু মানুষের শক্তিদের এবং পাণ্ডবদের মধ্য থেকে অব্যক্ত ব্রহ্মার সাক্ষাৎকার, শিব বাবার সাক্ষাৎকার হতে লাগলো। এরপর তো সেই সিন দেখবার মতো ছিল। কেউ হাসছিল, কেউ ধরবার চেষ্টা করছিল, কারো কারো প্রেমাশ্রু নির্গত হচ্ছিল, কিন্তু শক্তিরা সকলে আগুনের গোলার মতো তেজস্বী রূপে স্থির ছিল। এ বিষয়ে বাবা বললেন, অন্তিম সময়ে তোমাদের এই ব্যক্ত শরীরও একেবারে স্থির হয়ে যাবে। এখনো পুরনো হিসেবপত্র থাকার কারণে শরীর নিজের দিকে টানতে থাকে, কিন্তু অন্তিম সময়ে একেবারে স্থির তথা শান্ত হয়ে যাবে। কোনো প্রকারের চঞ্চলতা না মনের না শরীরের মধ্যে থাকবে, যাকে বাবা বলেন দেহি অভিমানী স্থিতি। দৃশ্য সমাপ্ত হয়ে যাওয়ার পরে বাবা বললেন, সকল বাচ্চাদেরকে বলবে যে এখন দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করো। সার্ভিসের বিষয়ে যতটা খেয়াল রয়েছে ঠিক ততটাই এই মুখ্য বিষয়ের উপরেও খেয়াল যেন থাকে যে দেহি অভিমানী হতে হবে। ওম শান্তি।